আজ ৩৫ বছরে পা দিয়েছে তামিম ইকবাল। নিজের জন্মদিনের আগে আকস্মিক এক ঘটনা ঘটে গেছে। বাংলাদেশের সাবেক এই অধিনায়কের সঙ্গে মেহেদী হাসান মিরাজের একটি ফোন কল ফাঁস হয়েছে। তবে সেটি সাধারণ নাটক কিনা সেটি নিয়েও সংশয় রয়েছে। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৪৩ অনুযায়ী প্রত্যেক নাগরিকের চিঠিপত্রের ও যোগাযোগের অন্যান্য উপায়ের গোপনীয়তার রক্ষার অধিকার রয়েছে। এই আইনের কারণে অনুমতি ছাড়া ফোন আলাপ রেকর্ড করা এবং সেটি ফাঁস করা দণ্ডনীয় অপরাধ বলে বিবেচিত হবে। মঙ্গলবার ১৯ মার্চ সন্ধ্যায় তামিম মিরাজের একটি ফোন কলের রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ হয়। সেখানে মুশফিকুর রহিমকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তামিম ইকবাল। এদিকে তামিম মিরাজের ফোন কল নিয়ে চলছে তুমুল আলোচনা সমালোচনা। সামাজিক মাধ্যমে অনেকেই বলেছেন এটি সাজানো নাটক, একটি আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন করার জন্যই এমনটি করা হয়েছে। তাতে জন্মদিনেই আরও বেশি সমালোচনায় বিদ্ধ হচ্ছেন তামিম ইকবাল। সাধারণত সিনেমা কিংবা নাটকের প্রচারের জন্য বিভিন্ন মেকি প্রচারণায় নামতে দেখা যায় অভিনেতা কিংবা নির্মাতাদের। বেশিরভাগ সময়ে সাধারণ মানুষ তাতে বিব্রত হন, সমালোচনাও চলে ব্যাপক। একটি গোষ্ঠী মানুষের সরলতা ও বিশ্বাসের সুযোগ নিয়ে সামাজিক মাধ্যমকেই বেছে নেন। তামিম ইকবালও কি সেই বিষয়টি করলেন? তো দর্শক অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।